এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ক্ষেত্রে, এবং এমনকি কিছুক্ষণ আগেও যেমনটা আপনাদেরকে বলেছি যে তিনি অমুসলিমদের ক্ষেত্রেও কিন্তু ন্যায় বিচার করেছেন। সহিহ বুখারীতে বর্ণিত একটি হাদিস, জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু একটি বাগান ছিল মদিনায়, খেজুরের বাগান। তো ওই খেজুর বাগান থেকে খেজুর তিনি পাড়তেন, সেটা বিক্রি করতেন। তো উনি, এক ইহুদি ছিল মদিনায়, যেহেতু ইহুদিরা বসবাস করতে আপনারা জানেন, প্রথম থেকে 3টা গোত্র ছিল, বনু কুরাইজা, বনু নাদির এবং বনু কাইনুকা। এক ইহুদি ছিল, ওই ইহুদির কাছে জাবের রাদিয়াল্লাহু আনহু কর্জ নিতেন, ধান নিতেন, টাকা। আর খেজুর যখন পাড়ার সময় হতো, খেজুর পাড়ার পর সেটা বিক্রি করে ওই টাকা তিনি পরিশোধ করতেন। কোন এক বছর হলো কি, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে খেজুর পাড়ার সময় হলো, কিন্তু সম্ভবত খেজুর ওই বাগানে কম ছিল, অর্থাৎ খেজুর বিক্রি করে তার কর্জ পরিশোধ করা এটা সম্ভব ছিল না, হচ্ছিল না। এই কারণে জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি ওই ইহুদিকে বললেন যে আমাকে আরেকটা বছর সময় দিন, আমি আরেকটা বছর পর আপনার এই কর্জ পরিশোধ করে দিব। তো ইহুদি নাছোড়বান্দা বলে, না, আমি এটুক সময় তোমাকে দিতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনহুকে অনেক ভালোবাসতেন। তিনি শুনতে পেলেন যে ওই ইহুদিয়া জাবের রাদিয়াল্লাহু আনহুকে কোনো প্রকার ছাড় দিচ্ছেন না। তো উনি তখন বলছেন, ইমশু নাস্তানজির লিজাবের মিনাল ইহুদ, চলো ইহুদির কাছে জাবেরের জন্য আমরা একটু সময় চাই। সে দিতে রাজি হয়নি, তা আমি একটু রিকোয়েস্ট করি যে সে সময় দেয় কিনা। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার বাগানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে ইহুদির সাথে কথা বললেন, কিন্তু ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, আবুল কাসেম, আমি জাবেরকে একটু সময় দিতে পারবো না, নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাগানটা প্রদক্ষিণ করলেন, ঘুরে আসলেন একবার, তারপরে এসে আবার ইহুদিকে আবার তার কাছে অনুরোধ করলেন জাবের রাদিয়াল্লাহু আনহুকে আরেকটা বছর সময় দেওয়ার জন্য। ইহুদি আবার অস্বীকার করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবের রাদিয়াল্লাহু আনহু কিছু খেজুর খেতে দিলেন, তিনি খেলেন। তারপর জিজ্ঞেস করলেন, তোমার তাঁবুটা কোথায়? আইনা আরিশুকা ইয়া জাবের, কোথায় তুমি ঘুমাও? কারণ বাগান তো প্রহরা দিতে। তো সেই জায়গায় গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জাগার পর ঘুম থেকে ওঠার পর জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবার তাকে আমি কিছু খেজুর খেতে দিলাম। তিনি সে খেজুর খেলেন, আবার ইহুদির সাথে কথা বললেন। ইহুদি তৃতীয়বারও অস্বীকার করলো, বললো, না, আমি দিতে পারবো না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে তুমি খেজুর পাড়া আরম্ভ করো, খেজুর বিক্রি করো, আর তার ঋণটা পরিশোধ করতে থাকো। তিনি খেজুর পাড়ার পর পাড়তে থাকলেন, ঋণ পরিশোধ করতে থাকলেন। ঋণ পরিশোধ সম্পূর্ণভাবে হয়ে গেল এবং ওই পরিমাণ খেজুর অবশিষ্ট থেকে গেল বাগানে। সুবহানাল্লাহ। এরপর জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে এই সুসংবাদ দিচ্ছেন যে আল্লাহ রাসূল, আমার তো ঋণ পরিশোধ হয়েছে, আরো সে পরিমাণ খেজুর অবশিষ্ট আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে তুমি সাক্ষ্য থাকো যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি ছিল তার মুজিজা আল্লাহ রাসূল। এখান থেকে যে বিষয়টি অনেক কিছু শিক্ষণীয় আছে, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা ইনসাফ।